হ্যালো এভরিওয়ান, কেমন আছো সবাই? বাইরে প্রচণ্ড বৃষ্টি, আর এই বৃষ্টির দিনে দুপুরবেলায় গরম ভাতের সাথে যদি ইলিশ মাছ ভাজা, ইলিশ মাছের তেল আর সেই তেলে ভাজা লঙ্কা দিয়ে ভাত খাওয়া যায় তাহলে কি অপূর্বই লাগে, তাই না? আর তার সাথে যদি থাকে সর্ষে ইলিশ তাহলে তো একটা আলাদাই মাত্রা এনে দেয়। আজকে তোমাদের সঙ্গে এই সর্ষে ইলিশের রেসিপিটাই আমি শেয়ার করব, আমি যেইভাবে করি সেইভাবে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক দেবে, আর নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাকে উৎসাহ দেবে। চলো তাহলে শুরু করা যাক। সবার প্রথমেই ইলিশ মাছগুলোকে ভালো করে ধুয়ে নিয়ে নুন হলুদ দিয়ে ম্যারিনেট করে রাখবো কিছুক্ষণের জন্য। ভালো করে হাতের সাহায্যে মাখিয়ে নিচ্ছি। এবার দুটো মাছের যে তুমি সর্ষে ইলিশটা বানাবো তাই আমি এখানে বড় করে 1 চামচ সর্ষে নুন দিয়ে লঙ্কা দিয়ে বেটে নিচ্ছি। নুন লঙ্কাটা দিয়ে বেটে নিলে সর্ষে বাটলে যে তেতো ভাবটা থাকে সেটা কিন্তু হয় না। আর তারপরেও যদি তেতো লাগে তো সর্ষে বাটার 1 ঘন্টা আগে সেটাকে নুন জলে চুবিয়ে রাখলে আর কোনোভাবেই তেতো হবে না। কড়াইতে তেল গরম করে মাছগুলোকে এপিট ওপিট লাল লাল করে ভেজে তুলে রাখছি। এবার দিয়ে দিচ্ছি ইলিশ মাছের লেজাটা। এই লেজা ভাজাটা খেতে কিন্তু খুব ভালো লাগে। প্রচুর কাটা হয় বটে, কিন্তু খেতে দারুণ লাগে। লঙ্কাগুলোকে ভেজে নিচ্ছি আর একটু তেলও তুলে রাখছি। বাকি তেলটার মধ্যে দিয়ে দিচ্ছি কালো জিরে আর কাঁচা লঙ্কা আর বেটে রাখা সর্ষের পেস্টটা। একটুখানি জল দিয়ে হলুদ দিয়ে সর্ষের বাটাটাকে ভালো করে কষিয়ে নিচ্ছি। সর্ষের বাটাটা কষে গেলে তেল বেরিয়ে এলে দিয়ে দেবো 2 চামচ ফেটিয়ে রাখা টক দই। টক দইটাকে ভালো করে কষিয়ে নেব। তারপর দিয়ে দিচ্ছি গরম জল। একটু জল দিয়ে মাছগুলোকেও দিয়ে দিচ্ছি। উপর দিয়ে দিচ্ছি কাঁচা সর্ষের তেল। এবার ঢেকে 5 মিনিট স্লো ফ্লেমে হতে দেবো। এইভাবে তেল বেরিয়ে এলে গ্যাসের ফ্লেমটাকে অফ করে নামিয়ে নেব।